চব্বিশের গণ অভ্যুত্থানের পর প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। একই দাবি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোরও। এরপর নির্দিষ্ট করে চলতি বছরের জুনে না হলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানায় বিএনপি। এই সময়ের মধ্যে নির্বাচন না দিলে মাঠে নামার ইঙ্গিত দিয়ে দলটির নেতারা বেশ গরম গরম বক্তব্য দিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে এ বিষয়ে বিএনপি ধীরে চলো নীতিতে চলছে। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন এবং এ দাবিতে আন্দোলনের বিষয়ে কৌশলে এগোচ্ছে বিএনপি। হঠাৎ করে দলটির ধীরে চলা নীতি নিয়ে রাজনীতিতে নানা কথা শোনা যাচ্ছে। কেউ বলছেন নির্বাচন ইস্যুতে হয়তো বিএনপি, জামাত এবং সরকার ত্রিমুখী সমঝোতা হয়েছে, কিংবা রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ধৈর্য ধরে ধীরে ধীরে চলছে বিএনপি। এ বিষয়ে প্রকাশ্যে কেউ মুখ না খুললেও বিএনপি নেতারা বলছেন দেশের তরুণ প্রজন্মের প্রত্যাশা ও রাজনীতিতে গুণগত পরিবর্তনকে প্রাধান্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এর মাধ্যমে মূলত তাদের বিরুদ্ধে সতর্ক হতে চান যারা দ্রুত নির্বাচন হলে ধান্দা খোঁজেন। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানের ফসল, সেহেতু তিনি তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নিয়ে সরকারকে অস্বস্তিতে ফেলতে চান না। আবার নির্বাচনের দাবিতে চুপ থাকবেন সেটিও নয়। প্রত্যাশিত সময়ের মধ্যে নির্বাচন না হলে সেই দাবিতে আবারও স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবে বিএনপি। জানা গেছে এ মুহূর্তে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে জেলা পর্যায়ে সেমিনার করছে বিএনপি। গতকালও রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলায় ৩১ দফা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কাঙ্ক্ষিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন দলের লিয়াজো কমিটির নেতারা। বৈঠকে ঢাকায় সম্মিলিতভাবে একটি সমাবেশের প্রস্তাব এসেছে, যা শিগগির সবার মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হবে। পরে প্রতিটি জেলায় অনুরূপ সমাবেশের আয়োজন করা হবে। তবে আগামী ৩১ মে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে ঢাকায় সমাবেশের মাধ্যমে ব্যাপক শোডাউনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তাছাড়া নির্বাচন প্রশ্নে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হবে। বিএনপি ও শরিক দলের নেতারা আলাপকালে কালবেলাকে এসব তথ্য জানান। বিশ্লেষকরা বলছেন নির্বাচন কবে হবে সেটি নিশ্চিত না হলেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সময়সীমার কথা বলেছেন তাতে হয়তো বিএনপি খুশি, সেজন্যই তারা কৌশল অবলম্বন করছে। তারেক আহমেদ, কালবেলা।